ভূতের গল্পের সেশন। একটু একটু তোমার কাছে শুনে যাচ্ছি যেগুলো মানে নিজের জীবনের ঘটনা, মানে নিজের দেখা না শোনা। মাঝে মাঝে বলো যে আমার নিজের কাজ। বাসায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ছাড়া ছাড়া ভাবে। হুম, রুমের কর্নারটায় একটা লোক দাঁড়ায় আছে, তাই লম্বা, ইন্টারেস্টিং। তখনও যে কি দেখছো, তখনও আমি ভূত ব্যাপারটা মানে রিলেট করি নাই। তোমার বাড়ির মধ্যেই ঘটে হ্যাঁ। ঘটছে এরকম তোমার মানে মনে? এটা তো আমরা আশাই করি না না যে আমার বাসাতেই এরকম একটা ঘটনা ঘটছে, হ্যাঁ, তাই না? যেমন আমরা অ্যাক্সিডেন্টের কাহিনী প্রতিদিনই শুনি, হ্যাঁ। হঠাৎ করে কাছে কেউ অ্যাক্সিডেন্ট করলে কিন্তু জিনিসটা হ্যাঁ। বিকামস রিয়েল। অথবা চোখের সামনে ঘটে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িওয়ালা বলতেছে যে এই সেম জিনিসটা 3 তলার ফ্ল্যাট ওরাও দেখছে, Oh my 4 তলারাও দেখছে, তাই? আর আমরা 5 তলায় আমরা দেখছি। কাহিনী 1 তারপরে আরো আছে কাহিনী, হ্যাঁ বলো কি? অনেক আছে। বাবা, অনেক আছে বলতে এমন না যে ওই বাড়িতেই আরো ঘটনা আছে। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম যে আমার ডান সাইডের ছাদের থেকে কোন একটা মানুষ লাফ দিয়ে আমার ছাদে আসলো। আমি যখন দেখলাম যে আমি ফার্স্টে ভাবছি, যতক্ষণ না জিনিসটা রেজিস্টার হয়েছে ভাবছি চোর স্বাভাবিকভাবে। তো ওই ছাদ থেকে যখন লাভ দিচ্ছে তখন আমরা এটা কি হইলো আমি বলতে পারি আমার নিজেরা কিন্তু গার মধ্যে শিউরে উঠছে না সেটাই। তো আচ্ছা, যেহেতু ছাদের কাহিনী বললাম, ছাদের একটা কাহিনী বলি, যেটা মাঝখানে আরো 2-3 যে কাহিনী হয়েছে পরে বলতেছি। ছাদের কাহিনীটি শেষ করি, এর থেকে আরো 4-5 বছর পরের কাহিনী। তখন ওই ছাদে একটা ফ্যামিলি থাকে, একটা হাজব্যান্ড, একটা ওয়াইফ, আর ছোট বাচ্চা মাত্র হয়েছে। হঠাৎ করে আন্টি শুনতেছে, মানে সবাই শুনছে যে খুব জোরে জোরে দরজায় কেউ যদি কিল দেয়, মানে নক করা একটা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, মানে জোরে জোরে থাপা দেওয়া একটা ব্যাপার, কিল দেওয়া একটা ডিফারেন্ট ব্যাপার। চেহারা, একটা ফেস, মানে ট্রায়াঙ্গুলার একটা বড় ফেস, হ্যাঁ ত্রিভুজ আকৃতি, হ্যাঁ, আর বডিটা খুব চিকন, হাত পা মানুষের মতো কিনা আমি জানি না, বা অ্যানিমেলের মতো তাও জানি না। আমি যতটুকু শুনছি বডিটা, মাথাটা অনেক বড়, আর বডিটা খুব চিকন আর খুব কালো, একদম দরজার সামনে। বেলা তখন আমার অভ্যাস হচ্ছে সারা রাত জাগি আমি, সারা রাত মুভি দেখি। আচ্ছা, শীতকালে মশা অনেক, মশাই ডাকে। এই বারবার খুলে যাচ্ছে না এই দরজাটা, এই বারবার দরজাটা খুলে যাচ্ছে, একা একা খুলতেছে, বন্ধ হইতেছে বাতাসে, কিন্তু ইট ওয়াজ ভেরি ড্রামাটিক যেভাবে খুলছে। এখন যদি মনে হলো এটা কিন্তু যে মনে, মানে এখানে যদি না থাকতো মনে হতো যে ভূতি মনে করতেছে না, অথবা করতেও পারে বলা যায়, যদিও বাতাস আছে। রুমে কেউ নক করতেছে, আমি হেডফোন নামাইছি, এখন হেডফোন খুলছি, কোনো সাউন্ড নেই। নক করলে আবার করবো, আমি কেউ হয়তো জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করিনি সম্ভবত। তো আমি আবার হেডফোন লাগিয়ে মুভিটা একটু রিভাইন্ড করছি, যে মুভিতে কি কোনো সাউন্ড ছিল। আমি দরজাটা লাগাই দিছি, লাগাই দিয়ে আমি কিছু একটা ফান করছি নিজের সাথে, যে বুক হয়ে যাবে। তো তখন ঠাস করে একটা আমার রুমের ভিতর থেকে দরজার মধ্যে একটা সাউন্ড এসেছে। পাপার বললাম এরকম কাহিনী। তো আমি আর পাপা দরজাটা খুলছি, খুলে আমরা দুইজনে একই সাথে, কোনো একটা ফিগার, একটা অবয়ব আমার রুমের বারান্দা দাঁড়ায় ছিল, জাস্ট দৌড়ায় পাপার আমার ওদিকে গেছে। তখন দেখি কেউ কিছু নাই। আমার পাপার কাছে, বাবা তুমি দেখছো না, তুমি দেখছো না? বাবা আমি দেখছি। আমি বলছি চল বাসাটা চেঞ্জ করি, এটা সেটা, বাট এটা বাসা চেঞ্জ করার ব্যাপারটা তো আসবেই, কিন্তু এইটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার না? তুমি দেখতেছো, তোমার বাবা দেখতেছে একই জিনিস, এবং ঘরের এরিয়ার মধ্যে। যেটা হইলো, এটা আমার জন্য ছিল একটু অ্যাড্রিনালিন রাশ, ভয়ের থেকে বেশি ভয় পাইছিলাম আমি লাস্ট ইনসিডেন্টটায়। কিছু অস্বাভাবিক